কি হয়ে গেল আমার সাথে কালী পুজোতে? কি করবো এখন বুঝতে পারছি না, ভাগ্য হয়তো ছিল আজকে আমার সাথে এরকম হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নিশা। তো আমি ভাবছি আজ থেকে ব্লগিং স্টার্ট করব। এর আগেও আমি আমার চ্যানেলে এক দুটো ব্লগ করেছি, কিন্তু আজ থেকে ভাবছি রেগুলার স্টার্ট করব, মানে রেগুলার আপলোড করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা হয়, বাট আমি ট্রাই করব বেস্ট আমার। তো আজকে হচ্ছে কালী পূজা আর দিওয়ালি, তো হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। তো কালাতে আমি মেহেন্দি পরেছি, এই যে দেখো তোমরা, কেমন লাগছে? ভালো লাগছে? কমেন্ট করে জানাও। আর এই নেইল এক্সটেনশনগুলো আমি দুর্গাপূজার সময় করেছিলাম, এই হাতেও আছে, কিন্তু এটা ভেঙে গেছে, কালকেই ভাঙলো। তো আমি এখন জিম যাব। আর জিম রাতে খোলা নেই, সকালেই খোলা আছে। আমি সকাল করেই যাই, মাঝে রাতে যাচ্ছিলাম, কিন্তু এবার ভাবছি সকাল করেই যাব। তো অনেকটা দেরি হয়ে গেছে, তাতে করে রেডি হয়নি। তো আমি রেডি হয়ে গেছি, এবার জিম যাওয়া হোক। চলে এসেছি আমি জিমে। এটা হচ্ছে যোগা রুম। আজ বেশি কিছু করব না, উপোস আছি তো, এই জন্য জাস্ট একটু কার্ডিও করব। স্ট্রেচিং করে নিয়েছিলাম, তারপর কার্ডিও করতে চলে ফার্স্টে স্টেয়ার মাস্টার করে নিয়েছিলাম, তারপর তো ট্রেডমিল করতে গিয়ে আমার সাথে কি হলো তোমাদেরকে আমি পরে ভিডিওতে বলছি। তো গাইস, আমি জিম থেকে চলে এসেছি, আর আজকে আমার সাথে জিমে কি হয়েছে জাস্ট দেখো, দেখো কি অবস্থা। ট্রেডমিল থেকে স্পিড বাড়িয়েছিলাম, কি জানি ট্রেডমিলে কি হলো না হলো, স্পিডটা অনেক বেশি হয়ে গেল, দিয়ে দেখো কি হয়েছে, হাত পুরো ছিলে গেছে, পায়েও হয়েছে। এই দেখো পায়ে কি অবস্থা, অনেকটাই কেটে গেছে। কি হয়ে গেল আমার সাথে কালী পুজোতে? তো তোমরা যারা যারা জিম যাও বা যাদের বাড়িতে ট্রেডমিল আছে, তারা প্লিজ একটু সাবধানে করিও। দেখতেই পাচ্ছ আমার হাতের কি অবস্থা, এটা সারতে যে কতদিন সময় লাগবে ভগবানই জানে। ভাগ্যে হয়তো ছিল আজকে আমার সাথে এরকম হওয়া, কি আর করা যাবে। জায়গাগুলো লিটারালি এতটাই জ্বলছে, মানে বোঝাতে পারবো না। এই জায়গাটা জাস্ট দেখো, এই জায়গাটা কি লাগছে, খুব পেন হচ্ছে। কি করবো এখন বুঝতে পারছি না, ভাবছি একটু ঘুমিয়ে নিই। হাতে এগুলো পেনও পড়ছে, জ্বলছে, একটু রেস্ট করি, ঘুমাই। তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম। উঠে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে আমি আর মা মিলে পুজো করেছিলাম। ঠাকুর ঘরেও পুজো করেছি, আর এখানেও করেছি। এটা হচ্ছে আমার রুমে আছে মা কালী ফটো ফ্রেমটা। সেই ছোটোবেলা থেকে আমি এই মা কালী ফটো ফ্রেমটাকে অনেক মেনে আসি। দেখতেই পাচ্ছ মা কালীকে আমি এখানে ভোগ দিয়ে দিয়েছি, প্রদীপও দিয়ে দিয়েছি, আর ধূপকাঠি ধরানোটা বাকি ছিল, ওটা করে নিয়েছিলাম। তারপরে এই কটা প্রদীপগুলো মা বাড়ির সামনে সাজিয়ে দিয়েছিল। আর আজকে এটা হচ্ছে আমার আউটফিট, কেমন লাগছে দেখো তোমরা। এখানে ভোগ আর ফুল নিয়ে নিয়েছি মন্দিরে দেওয়ার জন্য, অঞ্জলি দিতে যাব তখন নিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার আজকের আউটফিট, তোমাদেরকে পরে ভালো মতন দেখিয়ে দেবো। তো এখন আমি যাব, আমি তো না, মা বাবাও যাবে। আমাদের পাশে এখানে দুর্গা মণ্ডপ আছে, ওখানে কালী পুজো হয়, ওখানে অঞ্জলি দেবো, তো ওখানেই যাবো, একটু পরে যাব। এই যে এটা হচ্ছে আমার বাড়ি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরোটাই লাইটিং দিয়ে সাজিয়েছে বাবা, দারুণ লাগছে, পিঙ্ক, ব্লু অ্যান্ড গোল্ডেন কালার দিয়ে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এই যে মা দাঁড়িয়ে আছে, বাবা আসছে, মন্দির গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, পেছনে বাবা বসে আছে, পাশে মা বসে আছে। কিছুক্ষণ পুজো দেখবো, তারপর অঞ্জলি দিয়ে বাড়ি চলে যাব। যেহেতু আমি উপোস ছিলাম, তো মা আমার জন্য এখানে কয়েকটা লুচি করেছে, 4টে আছে, আমি 4টেই খাবো, তাই মা 4টেই করেছে আমার জন্য। আর এটা সবজি আছে, আর এটা পায়েস, পায়েস না পিঠা আছে, টুসি পিঠা মনে হয়, হ্যাঁ টুসি পিঠা আছে। তো এইসব আমি খাবো এখন।
এই যে নিয়ে নিয়েছি খাবার, এবার খাবো। আমার খাওয়া অলমোস্ট ডান, আর মা এখানে টিভি দেখছে, ব্লগ দেখছে কারো, জানি না কার, আমিও দেখছি মায়ের সাথে সাথে। এবার বাজি ফাটাবো। এই যে বাজি আছে, আরো আছে স্কাই শট গুলো উপরে আছে রাখা, ওগুলো পরে ফাটাবো। এই যে গুবলু সামনে আসছে। হাই, হ্যাপি দিওয়ালি। এতগুলো তো স্কাই শট দেখলেই তোমরা, এটা হচ্ছে সবচেয়ে বড় স্কাই শটটা, এর মধ্যে 25টা শর্টস ছিল। বাজি ফাটানো কমপ্লিট, এবার কি শুয়ে পড়বো। তো আমার কালী পুজোর ব্লগ এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলিও না। আর তুমি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তো করে দাও। তারা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।